ক্ষমতার পালাবদলের প্রথম দিনেই দেশের গণমাধ্যম অঙ্গনে নেমে এসেছে উত্তাপ। 4 জন সাংবাদিককে কারণ দর্শানোর নোটিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন একটাই, মত প্রকাশে কি তাদের অপরাধ? গতকাল বুধবার এখন টিভির 4 সাংবাদিককে দেওয়া হয়েছে কারণ দর্শানোর নোটিশ। তারা হলেন মাহমুদ রাকিব, মুজাহিদ শুভ, বেলায়েত হোসেন ও আজহার লিমন। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে মত প্রকাশ, নির্বাচনে নিরপেক্ষ সাংবাদিকতা এবং ব্যক্তিগত ফেসবুক পোস্ট। নোটিশের পাশাপাশি রাজধানীর ওয়ারীতে অবস্থিত টিভি ভবনে এই 4 সাংবাদিকের প্রবেশও দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। সময় বেঁধে দেওয়া হয়েছে 7 দিন। টেলিভিশন সূত্র বলছে, এই শোকজই সাংবাদিকদের স্থায়ী চাকরিচ্যুতের প্রথম ধাপ। আর এখানেই শুরু বিতর্ক। একাধিক সূত্রের দাবি, এখন টিভির পরিচালক তুষার আব্দুল্লাহ এবং মূল প্রতিষ্ঠান সিটি গ্রুপ এই সিদ্ধান্ত নিলেও এর পেছনে রয়েছে নতুন গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকারের নীরব সমর্থন। ভুক্তভোগীরাও মনে করছেন তাই। নিরপেক্ষতাই তাদের পেশাদারিত্বের জন্য হুমকি হয়েছে। এই অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে তীব্র সমালোচনা। নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও। ভুক্তভোগীরা বলছে, প্রথমত এখন টিভি তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে। পাশাপাশি সেই নোটিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে সংবাদকর্মীদের মানহানি করা হচ্ছে। এদিকে মত প্রকাশের স্বাধীনতার প্রশ্নে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলাম। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদের 17 বছরে ভিন্ন মত দমনের শিকার হয়েছে সরকারি দল ও বিরোধী দল। আমরা সেই অন্ধকারে আর ফিরে যেতে চাই না। তিনি আরও বলেন, গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত। এদিকে গতকাল বাংলাদেশ সংবাদ সংস্থার এমডি মাহবুব মুর্শেদকেও করা হয়েছে হেনস্থা। মাহবুব মুর্শেদকে বের করে দিয়েছে প্রতিষ্ঠানটির প্রভাবশালী কর্মীরা। 4 সাংবাদিককে এই শোকজ নোটিশ এবং বাসস এমডি মাহবুব মুর্শেদকে হেনস্থার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি। দলটির ভাষ্য, নতুন সরকার গঠনের একদিনের মাথায় এই ঘটনাগুলো ভবিষ্যতের গণমাধ্যমের স্বাধীনতার করুণ চিত্রের ইঙ্গিত দিচ্ছে। আমরা চাই না যে কোনো দলীয় গণমাধ্যম ফ্যাসিস্ট সময়ের মতো কোনো দলীয় গণমাধ্যম হোক, কিন্তু আমরা ইতিমধ্যে সেই প্রবণতা দেখতে পাচ্ছি। আমরা আশা করব এটা এই মুহূর্ত থেকে এটা বন্ধ হবে। এর আগেও নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় মত প্রকাশের অভিযোগে গত 13 ফেব্রুয়ারি এনটিভি অব্যাহতি দেয় প্রতিষ্ঠানটির নিউজ এডিটর মোয়াজ্জেম হোসেনকে। প্রশ্ন একটাই, নতুন রাজনৈতিক বন্দোবস্তে গণমাধ্যম কি স্বাধীন থাকবে, নাকি ক্ষমতার প্রথম শর্তেই হবে নীরবতা? ক্ষমতা বদলেছে, কিন্তু প্রশ্ন রয়ে গেছে, মত প্রকাশের দাম এবার কতটা চড়া?